নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের অডিও ওয়েভ বাংলা চ্যানেলে। স্বামী বিবেকানন্দ সিরিজের এপিসোড 2 নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। প্রথম এপিসোডে আমরা আলোচনা করেছি স্বামী বিবেকানন্দের কৈশোর বয়স, পড়াশোনা, পশ্চিমা দর্শনের প্রতি আকর্ষণ, দর্শন চর্চা, পরিবারে বিপর্যয় আর গুরুর খোঁজের অস্থিরতা। এই এপিসোডে আমরা আলোচনা করব রামকৃষ্ণদেবের সাথে প্রথম সাক্ষাৎ ও জীবনের মোড় ঘোরানো অধ্যায়, প্রশ্ন উত্তর, আধ্যাত্মিক অভিজ্ঞতা, শিষ্যত্বের শুরু, রামকৃষ্ণদেবের অসুস্থতা, দেহত্যাগের আগে নরেনকে দায়িত্ব দেওয়া আর তার অন্তরে জাগ্রত নেতৃত্ব নিয়ে। এপিসোড 2, প্রথম গুরু খোঁজার তৃষ্ণা। এই সময় তিনি ব্রাহ্ম সমাজে যোগ দেন। কেশবচন্দ্র সেনের বক্তৃতা শুনে তার মনে আগুন জ্বলে উঠল, কিন্তু শিগগিরই বুঝলেন এখানেও ঈশ্বর তত্ত্ব আলোচনা হচ্ছে, বাস্তব প্রমাণ কেউ দিচ্ছে না। তার ভেতরে অস্থিরতা বেড়ে গেল। কখনো ঘন্টার পর ঘন্টা ধ্যান করার চেষ্টা করতেন, কখনো একা গঙ্গার ধারে বসে থাকতেন। একদিন বন্ধুকে বললেন, আমার হৃদয় আগুনের মতো জ্বলছে। আমি এমন একজন মানুষ চাই যিনি ঈশ্বরকে শুধু বিশ্বাস করেন না, দেখেছেন। যদি এমন কাউকে না পাই তাহলে আমি পাগল হয়ে যাব। পরিবারের দুশ্চিন্তা। 1884 সালে হঠাৎ বাবার মৃত্যু হলো। অর্থনৈতিক সংকট নেমে এলো পরিবারে। এক রুটি ঘরে ভাগাভাগি করে খেতে হতো। বাড়িওয়ালা ভাড়া চাইছিল। ছোট ভাই বোনেরা কান্না করছিল। তবুও নরেন ভেঙে পড়লেন না। তিনি বন্ধুদের বলতেন, আমি কাজ করব, টাকা আনব, কিন্তু ঈশ্বরকে খোঁজা বন্ধ করব না। আধ্যাত্মিক অস্থিরতা। কখনো তিনি নিরাশ হয়ে পড়তেন। বন্ধুদের কাছে বলতেন, ঈশ্বর নেই, সবই ভ্রম। আবার হঠাৎ গভীর ধ্যানে বসে বলতেন, না, ঈশ্বর আছেন, আমি তাকে খুঁজব। তার মন যেন দুই দিকের মধ্যে দোল খাচ্ছিল, পশ্চিমা দর্শনের যুক্তি আর ভারতীয় আধ্যাত্মিকতার রহস্য। কৈশোরে নরেনের মধ্যে তৈরি হচ্ছিল প্রবল তৃষ্ণা, ঈশ্বরকে নিজের চোখে দেখার। পশ্চিমা দর্শনের যুক্তি তাকে সাময়িকভাবে টেনেছিল, কিন্তু তার আত্মা চাইছিল সরাসরি অভিজ্ঞতা। তৃষ্ণাই তাকে ঠেলে নিয়ে যাবে এক মহান গুরুর কাছে, শ্রীরামকৃষ্ণ পরমহংসের কাছে। গুরুর খোঁজে ব্যাকুল নরেন। 1881 সাল। নরেনের অন্তরে তখন আগুন জ্বলছে। ঈশ্বর আছেন কি না, আর থাকলে আমি তাকে দেখতে চাই। তিনি অনেক সাধু সন্ন্যাসীর কাছে গেছেন। কেউ বলেছে ধ্যান করো, বুঝতে পারবে। কেউ বলেছে শাস্ত্র পড়ো, সেখানে উত্তর আছে। কিন্তু নরেনের মনে হচ্ছিল, না, এরা শুধু তত্ত্ব বলছে, অভিজ্ঞতা নয়। আমি এমন একজনকে চাই যিনি ঈশ্বরকে দেখেছেন। বন্ধুদের মাধ্যমে তিনি শুনলেন, দক্ষিণেশ্বরের মন্দিরে এক সাধু আছেন, নাম রামকৃষ্ণ। তিনি নাকি সত্যি ঈশ্বরকে দেখেছেন। যারা সেখানে যান সবাই পরিবর্তিত হয়ে ফেরেন। প্রথমে নরেন বিশ্বাস করেননি। বললেন, এই সব ভণ্ড সাধুর কথা শোনার সময় নেই। 1881 সালের নভেম্বর মাসে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে রামকৃষ্ণদেব ও নরেনের দেখা হয়। রামকৃষ্ণদেব নরেনকে একটি গান গাইতে বলেন। তার গানের প্রতিভায় মুগ্ধ হয়ে রামকৃষ্ণদেব নরেনকে দক্ষিণেশ্বরে আমন্ত্রণ জানান। তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু ভেতরের অস্থিরতা তাকে টেনে নিল। অবশেষে তিনি গেলেন দক্ষিণেশ্বর মন্দিরে। নরেন ঘরে ঢুকতেই রামকৃষ্ণদেব উঠে দাঁড়ালেন। তার চোখে যেন মাতৃত্বের আলো। তিনি নরেনকে বুকে টেনে নিলেন। রামকৃষ্ণ বললেন, ওহে, কোথায় ছিলে এতদিন? আমি তোকে চিনে রেখেছি। তোকে পেয়ে আমার বুক ভরে গেল। ঈশ্বর আছেন কি? কিছুক্ষণ পর নরেন প্রশ্ন ছড়ে দিলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণদেব হাসলেন। শান্ত কণ্ঠে বললেন, অবশ্যই দেখেছি। আমি তাকে দেখি যেমন তোমাকে দেখছি, তার থেকেও বেশি স্পষ্টভাবে। তোমাকে চাইলে এখনই ঈশ্বরের দর্শন দেওয়া যায়। নরেনের শরীর কেঁপে উঠল। তিনি বললেন, এ কি বলছেন? এ তো অসম্ভব। রামকৃষ্ণ হঠাৎ উঠে দাঁড়িয়ে নরেনের বুকে পা স্পর্শ করেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গে নরেন অনুভব করেন চারপাশের ঘর, আসবাব, সব পৃথিবী সব অদৃশ্য হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল তিনি এক অসীম শূন্যতায় ভেসে যাচ্ছেন। তার ভেতরে প্রবল ভয় জন্মায়। মনে হয় তার অস্তিত্ব শেষ হয়ে যাবে। তাই তিনি চিৎকার করে উঠেছিলেন, কি করছেন আপনি? আমার মা বাবা আছে, সংসার আছে, আমি দুনিয়াতে থাকতে চাই।
তখন রামকৃষ্ণ হেসে বলেছিলেন, আরে সব ঠিক আছে, সময় হলে সব বুঝবে। নরেন কাঁপতে কাঁপতে বললেন, কি হচ্ছে আমার? রামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, তুই আজ স্বয়ং ঈশ্বরের স্পর্শ পেলি, তুই মহান কাজের জন্য জন্মেছিস। সেই মুহূর্তে নরেনের জীবনে আধ্যাত্মিক বিস্ফোরণ ঘটল। কিন্তু তিনি সহজে বিশ্বাসী ছিলেন না। বারবার দক্ষিণেশ্বরে যেতেন, আবার সন্দেহ করতেন। বন্ধুদের বলতেন, ওই মানুষটা সত্যি কি সাধু নাকি কেবল বিভ্রম সৃষ্টি করছে। তবুও রামকৃষ্ণের কাছে গেলেই তার অন্তরে শান্তি মিলত। রামকৃষ্ণ বলতেন, তুই একদিন পৃথিবীকে কাঁপিয়ে দিবি, তোকে দিয়ে ঈশ্বর বিশেষ কাজ করাবেন। নরেনের মা শুনলেন ছেলে নাকি এক সাধুর কাছে যাতায়াত করছে। রেগে বললেন, তুইও কি সন্ন্যাসী হয়ে যাবি? সংসারের খেয়াল রাখবি না? নরেন মাকে জড়িয়ে ধরে বললেন, মা, আমি সবই করব, কিন্তু ঈশ্বরকে না পাওয়া পর্যন্ত শান্তি পাব না। নরেন ধীরে ধীরে বুঝলেন এই রামকৃষ্ণদেব ভণ্ড নন, তিনি সত্যি ঈশ্বরকে অনুভব করেছেন। নরেন তাকে গুরু হিসেবে গ্রহণ করলেন, কিন্তু তিনি ছিলেন যুক্তিবাদী, অন্ধবিশ্বাস নয়। তিনি বললেন, গুরুজি, আমি আপনার কাছে থাকব, কিন্তু আমি সব কিছু যাচাই করব। রামকৃষ্ণ মৃদু হেসে বললেন, তুই যাচাই করিস বাপু, আমি চাই তুই চোখ বুঝে নয়, চোখ খুলে বিশ্বাস করিস। নরেনের ভেতরে যে সংশয়, যে দ্বন্দ্ব, তা ধীরে ধীরে গলে যাচ্ছিল। রামকৃষ্ণদেব তার কাছে শুধু গুরু নন, তিনি ছিলেন মা, বন্ধু, পথপ্রদর্শক। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবের সান্নিধ্যে এসে নরেন খুঁজে পেলেন সেই উত্তর যা তিনি সারা জীবন খুঁজছিলেন। ঈশ্বর কেবল ধারণা নন, তিনি অভিজ্ঞতা। রামকৃষ্ণদেবের অসুস্থতা, 1885 সাল। রামকৃষ্ণদেব গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, গলায় ক্যান্সার ধরা পড়ল। ডাক্তাররা বললেন এ রোগের চিকিৎসা নেই। দক্ষিণেশ্বর থেকে তাকে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে যাওয়া হলো। শিষ্যরা একে একে তার পাশে থাকলেন। নরেন্দ্রনাথ চাকরি পাচ্ছিলেন না, সংসারে প্রচণ্ড দুঃখ, মা ভাই বোনদের খাওয়ার টাকাও জোটে না। একদিন তিনি রামকৃষ্ণদেবকে বললেন, গুরুদেব, আমার মা বোনেরা না খেয়ে আছে, আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিন। রামকৃষ্ণদেব হেসে বললেন, আজ তুই মা কালী মন্দিরে গিয়ে মায়ের কাছে নিজে যা চাইবি তাই পাবি। নরেন মন্দিরে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন, ঠিক করলেন চাকরি চাইবেন, কিন্তু ঠাকুরের রূপ দেখে তার চোখ ভিজে গেল। মুখ থেকে বেরোলো, হে মা, জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। ফিরে এসে রামকৃষ্ণ জিজ্ঞেস করলেন, কি চাইলি? নরেন বললেন, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। রামকৃষ্ণ হেসে বললেন, অবোধ, টাকা, চাকরি এগুলো কিছু চাইলি না? আবার রামকৃষ্ণ তাকে পাঠালেন। এবারও নরেন ঠিক করলেন সংসারের জন্য চাইবেন, কিন্তু আবারও মাকে দেখে মুখ থেকে বেরোলো, হে মা, জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। আবারও তিনি মন্দিরে গেলেন, কিন্তু এবারও একই জিনিস চাইলেন। পরে রামকৃষ্ণ বললেন, তুই সংসারের জন্য চাইতে পারিসনি, তার মানে মা তোর জীবন অন্য কিছুর জন্য রেখেছেন। তুই জন্মেছিস জগৎকে জাগানোর জন্য। তবে রামকৃষ্ণ আশীর্বাদ করলেন, নরেন, তোর পরিবারের ভাত কাপড়ের কোনোদিন অভাব হবে না। রোগশয্যায় থেকেও রামকৃষ্ণদেব নরেনকে বারবার ডাকতেন। একদিন গুরু তাকে বললেন, নরেন, আমি তোকে সব দিয়ে দিয়েছি, যা কিছু আমার আছে সব তোর মধ্যে সঞ্চারিত করেছি। একদিন তুই হাজারো তরুণকে জাগিয়ে তুলবি। নরেন হতভম্ব, বললেন, গুরুজি, আমি কিছুই চাই না, শুধু চাই ঈশ্বরকে দেখতে। রামকৃষ্ণ মৃদু হেসে বললেন, তোকে শুধু ঈশ্বর নয়, মানুষের সেবা করতে হবে। মানুষের সেবার মধ্যেই ঈশ্বর আছে। নরেন্দ্রনাথ একদিন গুরুদেব রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব, আমরা জ্ঞান লাভ করলে কিভাবে সংসারে থাকব? আমরা যদি মুক্তি চাই তবে কি সংসার ত্যাগ করতে হবে? এর উত্তরে রামকৃষ্ণ বলেছিলেন, না রে, তুই সংসারে থাক, কিন্তু বট গাছের মতো হ। তিনি বোঝাতে চেয়েছিলেন
বটগাছ ঝড়ে রোদে বৃষ্টিতে অটল থাকে, কিন্তু নিজে শুধু দাঁড়িয়ে থাকে না। হাজার হাজার মানুষ, পশু পাখি, ভ্রমর, এমনকি পথিকও তার ছায়ায় বিশ্রাম নেয়। গাছ নিজে ফল খায় না, ছায়া ভোগ করে না, কিন্তু সবার উপকারে আসে। অর্থাৎ জ্ঞানী মানুষ সংসারে থেকেও সবার কল্যাণে নিজেকে উৎসর্গ করবে, কিন্তু নিজের জন্য কিছু চায় না। এই কথাই বিবেকানন্দ তার নিজের জীবনে ধারণ করেছিলেন। তিনি বলেছিলেন, নিজের মুক্তির জন্য নয়, আমি মানুষের কল্যাণের জন্য জন্মেছি। দায়িত্ব অর্পণ। অসুস্থ গুরু একদিন সমস্ত শিষ্যকে একত্র করলেন। তিনি নরেনের দিকে তাকিয়ে বললেন, শোনো সবাই, এখন থেকে নরেনই তোমাদের অভিভাবক। আমার মৃত্যুর পর তোমরা নরেনের কথাই মানবে। শিষ্যরা কিছুটা বিস্মিত হলেও সবাই জানত, নরেনের মধ্যে যে শক্তি, যে সাহস, যে নেতৃত্ব গুণ আছে, তা অন্য কারো নেই। গুরু বিচ্ছেদ। 1886 সালে রামকৃষ্ণ পরমহংস দেহত্যাগ করলেন। ঘরজুড়ে কান্না, শিষ্যরা ভেঙে পড়লেন। কিন্তু নরেন সবার চোখ মুছিয়ে বললেন, কাঁদো না, গুরু আমাদের ছেড়ে যাননি। তিনি আমাদের মধ্যে আছেন, আমাদের কাজে আছেন। এখন থেকে আমাদের কর্তব্য হল তার আদর্শকে ছড়িয়ে দেওয়া। নেতৃত্বের সূচনা। নরেন সিদ্ধান্ত নিলেন, সব শিষ্যকে এক জায়গায় জড়ো করতে হবে, যাতে তারা একসাথে সাধনা করতে পারে, একসাথে মানব সেবায় ঝাঁপিয়ে পড়তে পারে। তারা বারানগরে ভাড়া নিলেন একটি পুরনো বাড়ি। সেখানে শুরু হলো ভিক্ষা করে চাল ডাল জোগাড় করে খাওয়া আর রাতভর ভজন ধ্যান। এখান থেকে গড়ে উঠতে শুরু করল রামকৃষ্ণ মিশনের বীজ, সন্ন্যাসের বীজ বপন। এক রাতে নরেন বললেন সঙ্গীদের, আমরা সংসার ত্যাগ করেছি গুরুর আদর্শ রক্ষার জন্য। এখন থেকে আমাদের একমাত্র লক্ষ্য হবে মানব সেবা। মানুষই হলো জীবন্ত ঈশ্বর। শিষ্যরা মাথা নত করে বলল, আমরা তোমার পথেই চলব। অন্তরের জাগরণ। গুরু হারানোর বেদনা নরেনকে আরো দৃঢ় করল। তিনি জানলেন, এখন আর তার পথ ফেরার নয়। তিনি শুধু শিষ্য নন, এখন তিনি মানবতার প্রতীক। যে নরেন একদিন প্রশ্ন করত, ঈশ্বর আছেন কি, সেই নরেন আজ জানে ঈশ্বর আছেন, আর তাকে পাওয়া যায় মানুষের সেবার মধ্য দিয়ে। গুরু তার হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। এখান থেকেই শুরু হলো নরেনের রূপান্তর। তিনি আর শুধু নরেন্দ্রনাথ দত্ত নন, তিনি ধীরে ধীরে হয়ে উঠছেন স্বামী বিবেকানন্দ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমরা দেখব কিভাবে তিনি বেরিয়ে পড়লেন সন্ন্যাস যাত্রায়, সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করে দুঃখী দরিদ্র মানুষের কাছে গেলেন, আর কিভাবে তিনি বিশ্বমঞ্চে ভারত তথা হিন্দু ধর্মের জয়ধ্বনি তুললেন। ধন্যবাদ।